রহমানির রহিম। এসো ইংলিশ শিখি কোরআন থেকে। অর্থাৎ কোরআন শরীফে আল্লাহ তাআলা অনেকগুলো কথা, প্রায় 6666টা আয়াতে মানুষের একমাত্র পথ প্রদর্শক হিসেবে যে কিতাবটা আমাদের উপর নাজিল করেছেন, এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তো দিস ইজ দ্য most truthful statement from Allah to human being to lead their life in this world as peaceful, not to be violated against anyone. So this is the most important things for us to learn the Quran Majid for establishing a peaceful life on this earth. We are human being, we sometimes wrong. We are human being, we sometimes stray from right path. We human being, we do wrong deeds. Why we do wrong deeds? Because we do not know what Allah has sent to us. What Allah sent? Allah sends His species from Rasulullah sallallahu alaihi wasallam to us. In the world has many human beings to lead on this earth their life as wrong way. So if you know what Allah sent to us as a guidance, so if we conscious about this guidance, from this guidance we will learn something important policy to lead life on this earth as happily. So now I am talking about from this earth, about from hereafter life. This is most important and most beautiful class for you, and I am talking before and standing as a presenter. I want to present Surah Fatiha এর প্রথম আয়াত। আমরা জানি যে সূরা ফাতিহা 7টা আয়াত আছে, এবং 7টা আয়াতের মধ্যে এবং সূরা ফাতিহাটা আমাদের বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে শুরু হয়। তো বিসমিল্লাহির রহমানির রহিমের যে শব্দ কয়টা আছে, একটা হলো বিসমিল্লাহ, বিসমি, আল্লাহ, রহমান অ্যান্ড রহিম। সো বিসমি শব্দটার মধ্যে আমাদের দুটা ভাগ আছে, একটা হলো বে আর একটা হলো ইসমে। এই বে শব্দটা সাধারণত হরফে জার, যা ইংরেজি ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রিপোজিশন অর্থে ব্যবহার হয়, যার অর্থ হলো ইন। আর ইসমে শব্দটা হলো মাজরুর, যা একটা নাউন, অর্থাৎ ইসমুন শব্দের অর্থ হলো নাউন অর্থাৎ নাম। তো এই ক্ষেত্রে কি হয়, বিসমি শব্দের অর্থ হলো ইন দ্য নেম অফ, ইন দ্য নেম অফ অর্থাৎ নামে। কার নামে? আল্লাহু। আল্লাহু শব্দটা হলো ইসমে আলম। ইসমে আলম হলো প্রপার নাউন। আমরা জানি যে নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট জায়গার নাম হলে প্রপার নাউন হয়। আর ইসমে আলম শব্দের অর্থ হলো, ইসমে আলম দ্বারা কি বোঝায়, ফাংশনিং করে একটা প্রসেসর হিসেবে, প্রসেসর মানে মালিক হিসেবে, যেমন দ্য নেম অফ আল্লাহ। তাহলে ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে। এবং আমরা এখানে কি পাই, আর রহমান। আর রহমান শব্দটা সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আল তারিফ হিসেবে। তারিফুন শব্দের অর্থ হলো কাউকে তারিফ করা, কারো নামের সম্পর্কে কিছু বলা, যা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে চিনি। আর অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের দোষগুণ বোঝায়। তাহলে আমাদের এখানে আর রহমান শব্দটা আল্লাহ নামক নামটার দোষগুণ বোঝাচ্ছে। এটা অর্থ হলো হুইচ ডিনোটস ভ্যাস্টনেস। ভ্যাস্টনেস মানে হলো বিশালতা, ইন্টেন্সিটি তীব্রতা, অ্যান্ড স্টেট অফ বিং ফিল্ড অর্থাৎ কোনো কিছুর অবস্থাকে পরিপূর্ণ করা। তা আল্লাহ তাআলার নামের সাথে এই যে আর রহমান শব্দটা, এটা শব্দের অর্থ বোঝায় যে ভ্যাস্টনেস, অনেক বড় বিশালতা জিনিসকে বোঝায়, এবং এটা দ্বারা তীব্রতর কোনো কিছুকে বোঝায়, এবং কোনো কিছুর জায়গাটাতে পরিপূর্ণ বোঝায়।
এটার অর্থ হলো হিজ মার্সি ইজ ভ্যাস্ট, তার যে দয়া, তার যে মহানুভবতা এটা বিশাল, এনাফ টু কভার অল ক্রিয়েশন, অর্থাৎ সকল ধরনের সৃষ্টিকে কভার করার জন্য যথেষ্ট। তার যে দয়া, তার যে মার্সি, এটা সাধারণত যত ক্রিয়েশন আছে, যত সৃষ্টি আছে, সকল সৃষ্টিকে কভার করার জন্য, অর্থাৎ সকল সৃষ্টিকে তার দয়া দেখার জন্য এটা পরিপূর্ণ। এতটুক পরিমাণ, এত পরিমাণ আল্লাহ তাআলার কি রয়েছে, মার্সি রয়েছে মানুষের জন্য। আমরা যদি দেখি যে মানুষ সাধারণত ভুল করে, মানুষের সাথে ভুল করলে প্রতিশোধ নেয়, বাড়িঘর জ্বালাই দেয়, মারামারি করে, রাস্তায় কেটে রক্তাক্ত করে। কিন্তু আল্লাহ তাআলার দেখো আমরা কত নাফরমানি করি, আল্লাহকে আমরা মানি না, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করি, গোটা পৃথিবীতে আমরা বিচরণ করি, কিন্তু আল্লাহ আমাদের প্রতি তারপরও দয়াশীল। পৃথিবীতে কত মাখলুক, কত জীব, কত জানোয়ার, কত কিছু পৃথিবীর মধ্যে, কিন্তু আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার মার্সি কখনোই কম হয় না। তো এই জন্য বুঝাইছে হুইচ ডিনোটস ভ্যাস্টনেস, ইন্টেন্সিটি অ্যান্ড স্টেট অফ বিইং ফিল্ড। ইট মিনস হচ্ছে কি হিজ মার্সি ইজ ভ্যাস্ট এনাফ টু কভার অল ক্রিয়েশন। এরপর আমাদের আরেকটা ওয়ার্ড আছে আর রহিম। আর রহিম শব্দটাও এটাও কিন্তু আল তারিফ, যেটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ আল্লাহ যে নামটা আছে ওই নামটার 10 গুণ বোঝাচ্ছে। এটার অর্থ হলো কন্টিনিউয়াস, অর্থাৎ আল্লাহর যে মার্সিটা এটা কখনো শেষ হয় না, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, কখনো থেমে যায় না। তুমি ভুল করেন আল্লাহ মাফ করে দেয়, তুমি নাফরমানি করেন আল্লাহ মাফ করে দেয়, তুমি রিজিক ভক্ষণ করেন মাফ করে দেয়, তুমি সুদ খান মাফ করে দেয়, তুমি জেনা করেন তুমি মাফ করে দেয়। তুমি কতবার ভুল করেন, কতবার আল্লাহর নাফরমানি করেন, কিন্তু তারপরও আল্লাহ তাআলা কি করেন, তোমাকে মাফ করে দেয়। এই যে মাফ করে দেওয়াটা, এটাকে বলা হয়েছে কন্টিনিউয়াস তিনি মার্সি আমাদের উপরে, এবং পার্মানেন্ট অ্যাকশন, অর্থাৎ ওনার অ্যাকশন শুরু আছে, ওনার অ্যাকশন শেষ নেই। এই যে পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবী শেষ হয়ে যাবে, মানুষ কবরে যাবে, কবরে যে আল্লাহ ছাড়া মানুষের কোনো কিছু করার নাই, এবং মরে যাওয়ার পর আরও একটা বিশাল জিন্দেগি, এই জিন্দেগিতে কিন্তু আল্লাহর রহম ছাড়া, আল্লাহর মার্সি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর রহম ছাড়া, আল্লাহর মার্সি ছাড়া কেউ জাহান্নাম থেকে আবার বের হতে পারবে না। আবার এমন কেউ থাকবে যারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। সো আল্লাহ তাআলা যে এই যে রহিম অ্যান্ড রহমান এই নামে, তাহলে রহিম হচ্ছে বিশালতা, আল্লাহ তাআলার মার্সি এত বড় বিশালতা যেটার শুরু আছে এবং শেষ নেই। যার কারণে বলছে হুইচ ডিনোটস এ কন্টিনিউয়াস পার্মানেন্ট অ্যাকশন মিনস হিজ মার্সি ইজ পার্সোনাল, অনগোয়িং, টেলড স্পেশালি টু বিলিভার্স। অর্থাৎ তার যে মার্সি এটা কেবলমাত্র ব্যক্তিগত, এটা আল্লাহর ব্যক্তিগত, এটা আল্লাহ যাকে চায় তার প্রতি মার্সি হবে, আল্লাহ যাকে চায় যার প্রতি আল্লাহ গজব নাজিল করবে, এটা একমাত্র আল্লাহ তাআলার পার্সোনাল, এবং এটা অনগোয়িং, এটা চলমান, এটা চলতেই থাকে, এটা কখনো শেষ হয় না। এটা টেইলড করা হয়, কাকে দেওয়া হয়, বিশেষভাবে যারা বিশ্বাসী তাকেই দেওয়া হয়। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিসমিল্লাহির রহমানির রহিম শব্দের অর্থ হলো ইন দ্য নেম অফ আল্লাহ who is most merciful and most কি বেনিফিশিয়াল, অর্থাৎ মার্সিফুল এবং বেনিফিশিয়াল, দয়ালু এবং উপকারী কে, আল্লাহ তাআলা। সো আজকে এই পর্যন্তই। বিসমিল্লাহির রহমানির রহিম বারবার পড়ি এবং শয়তানের সকল কাজ থেকে আমরা বিতাড়িত হই এবং শয়তানকে বিতাড়িত করি।